আম্মু তুমি কথা বলো, আমার না খুব ক্ষুধা লেগেছে। কে বাপুরে, কি আছে তোমার? কান্দিছো কেন? আচ্ছা দাঁড়াও না। মারে আমার কটা টাকা দিয়ে যাও মা। এই নেন খালাম্মা। আমার স্বামীর আগের ঘরের মেয়ে ছিলে, আর এর জন্যই সেই মেয়েকে আপনি এক জঙ্গলের মধ্যে ছেড়ে এসেছিলেন, তাই না? মামুনি শোনো, স্কুলে যাওয়ার সময় কিন্তু অন্য কোথাও যাবে না, হ্যাঁ? আর ওই স্কুল থেকে এসে কিন্তু রোদে রোদে ঘোরা যাবে না। এই কয়েকদিন আগেই তুমি কেবল অসুখের থেকে উঠেছাও, দেখো তো কত শুকাই গেছাও, মুখ চুখ একবারে শুকাই কি হয়ে গেছে আমার মামুনির। কি হয়েছে? তোমরা দুজন কি গল্প করো? ওই যে মেঘ বোঝাচ্ছি যে রোদে রোদে যেন না ঘুরে, দেখো শুকাই কি হয়ে গেছে। ও আচ্ছা, আমি মাঠে গেলাম। বাবা আমার জন্য মজা এনো। কি মজা নিয়ে আসবো আম্মু বলো? আমার জন্য চিপস, চকলেট, কলা। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু নিয়ে আসবো না, কিন্তু এই যে তুমি চকলেট বললা না, এই চকলেট কিন্তু আমি এনে দিতে পারবো না। চকলেট খাইলে পরে দাঁতে পোকা হয়। এই যে দেখো না যে তোমার কয়টা দাঁতে পোকা লাগছে। চকলেট বাদে তুমি যা যা খাইতে চাবে আমি সব কিছু তোমাকে এনে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে দেখে শুনে রাখো। হ্যাঁ আচ্ছা আমি আসবো না। আচ্ছা সাবধানে যায়। এই যে আম্মু, আব্বু কি বলে গেছে শুনছাও? ওই চিপস চকলেট এগুলা কিন্তু খাওয়া যাবে না, ওগুলা খাইলে এই যে মামুনির দাঁত কয়টা নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এখন খাওয়াই দেই। আচ্ছা ঠিক আছে। আরে তাসির, ভালো আছিস দোস্ত? হ্যাঁ, কোথায় তুই কেমন যাচ্ছিস? আছিস? এই যে হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঠে যাচ্ছি একটু আর কি। ও, ক্ষেতের কাজ করবি? হ্যাঁ হ্যাঁ। ও, তো দোস্ত আমি তো মনে কর বিয়ে শাদী করব, মেয়ে খুঁজে পাচ্ছি না। আর তোর তো শালা রাস কপাল, একেবারে বংশীতে ঘরের একটা মেয়ে বিয়ে করেছিস, এত সুন্দরী মেয়ে, আর সারা গ্রামের মানুষ তোর বোর প্রশংসা করে। সত্যি তোর কপালটা আসলে অনেক ভালো। তো দোস্ত বিয়ে শাদী করবো, একটা মেয়ে খুঁজা লাগবি, তোর কি শালিমালি আছে রে? ও, তুই আসলে ঠিকই বলেছিস দোস্ত। আমার বউটা আসলেও ভালো, আমার বউয়ের মতো আসলে বউ হয় না। আর তুই যখন এত করে বলছিস, আমার তো শালিমালি নাই, তবে হ্যাঁ আমার পাড়া প্রতিবেশী একটা শালি আছে, আমার বউয়ের চাইতে আরো বেশি সুন্দর। তুই যদি চাস তাহলে পরে আমি তোকে দেখাতে পারি। তো ঠিক আছে দোস্ত, ভালো যদি হয় মেয়েটা একটু দেখ, ঠিক আছে? খোঁজ খবর লে। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে পরে তুই যা, আমি মাঠে যাই, তারপরে কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, যা কাজে যা, আমি একটু ওদিক কাজ আছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বন্ধু, ভালো থাকিস। ওঠো রে ওঠো, চোখের পানি মোছো, আকাশ দিকে তাকাও, যাকে খুশি তাকে ধরো, মালা মামনি, এই যে দেখো আম্মু, তোমার জন্য এই যে দেখো, তোমার জন্য কলা নিয়ে আসছি, চিপস নিয়ে আসছি, তুমি যা যা বলছো সব কিছু নিয়ে আসছি। চলো তোমরাও চলো, সবাই সবাই একসঙ্গে মজা করে খাওয়া। আসো। মা দাও আমি খাই, তুমি রান্নাঘরেতে রান্না করো। না মা, আমি তোমাকে নিজে হাতে খাওয়াই দেব, তারপরে আমি রান্না করতে যাব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখি আ করো তো না। এই তোমার শোনা মা, এই কলাটা কিন্তু পুরাটা খাবা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। না খাইতে খাইতে মামনিটা একবারে শুকাই গেছে। নাও। আম্মু তুমি মাঝে মধ্যে এত খাও, আমার মনে হয় যে আমার পেটটা ফেটেই যাবে, তারপরও তোমার কাছে আমি শুকনো, আমি খাই।
মানুষের কাছে বলে বেড়াও। আম্মু তুমি আমাকে এত ভালোবাসো কেন? আচ্ছা আম্মু, মেয়েরা বলে বড় হলে পরের বাড়ি চলে যায়, আমাকে তুমি কি পরের বাড়ি পাঠাবে? আমি কিন্তু তোমাকে ছাড়া কোথাওই যাব না। আমি তোমাকে ছাড়া একটুও ঘুমাতে পারবো না। তুমি যেখানেই যাবে, যেখানেই থাকবে, আমি তো কিন্তু তোমার সাথেই থাকবো। না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যেখানে যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমাকে ছাড়া তো আমিও থাকতে পারবো না। শুধু আমি কেন, তোমার আব্বুও তো তোমাকে ছাড়া থাকতে পারবে না, কারণ তুমি তো আমাদের আদরের একমাত্র রাজকন্যা। তুমি সারা জীবন আমাদের কাছে থাকবা। আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। খাও মা, আমার সোনা আম্মু। মা, আজকে অনেক দিন পর আমি মাংস খাবো। মাংস মাথাটা কিন্তু আমাকেই দিবে। হ্যাঁ মা, তুমিই তো খাবে। তোমাকে আজকে আমি নিজের হাতে পেট ভরে খাওয়াই দেব। হ্যাঁ। মা, বুকে খুব ব্যথা করছে মা। মা তোমার কি হয়েছে? আমি এখনই বাবাকে ডেকে নিয়ে আসছি। বাবা বাবা, আম্মু আম্মু রান্নাঘরে রান্না করতে করতে পুড়ে গিয়েছে, কথা বলছে না, নড়ছেও না। কি বলো তুমি? তাড়াতাড়ি চলো। এটা কে? আখি, আখি, কি হচ্ছে তোমার? মাসারা, তোমার আম্মু কথা বলে না কেন? আখি, আমি না তোমাকে বললাম যে আমি মাঠ থেকে এসে আমি ভাত খাবো? আখি, আখি, কি হয়েছে তোমার? আখি, তুমি কেন আমাকে রেখে এভাবে চলে গেলে? আখি, আখি, তোমার না কত স্বপ্ন ছিল, তুমি মেয়েটাকে তুমি ডাক্তার বানাবে, ও অনেক বড় করবে। তোমার সে স্বপ্ন কোথায় গেল? আখি, আমি এখন কি করবো? আখি, আল্লাহ, আমি এখন তুই মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো, কি করবো? আল্লাহ, তুমি কেন আমার মেয়েটাকে তুমি বানা দিল? আল্লাহ, আখি কথা বলো, আখি, আখি কথা বলো, আখি কথা বলো। বাবা, আম্মু তো ঘুমিয়ে আছে। আম্মু, তোমার আম্মু ঘুমায় নাই মা, তোমার আম্মু মারা গেছে। আব্বু, তাইলে কি আম্মু আর কোনোদিন কথা বলবে না? না রে মা, তোর আম্মু আর কোনোদিন কথা বলবে না। তোমার সাথে কথা না বললে ঠিক আমার সাথে কথা বলবে। আম্মু, তুমি কথা বলো, আমার না খুব ক্ষুধা লেগেছে, আমাকে চিপস খাইয়ে দাও, কলা খাইয়ে দাও। আম্মু তুমি উঠো, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। তুমি বাবার সাথে মাঝে মাঝে রাগ করো, আমার সাথে তো কখনো রাগ করো নাই। তুমি মাঝে মাঝে বাবার সাথে রাগ করে বন্ধু রাখছো কথা, আমার সাথে তো কত বন্ধু রাখো নি। আমার তো কখনোই তোমার কাছে চাইতে হয় না ভাত, তুমি তো আমাকে জোর করে ভাত খাওয়া। এখন অভিমান করে আমার সাথে কথা বলছো না কেন? কি হলো বাবা, আম্মু কি আমার সাথে আর কোনোদিন কথা বলবে না? না রে মা, তোর আম্মু আর তোর সঙ্গে কথা বলবে না। আব্বু, কেউ মারা গেলে সে কি কথা বলে না? না রে মা, কেউ যদি মারা যায় সে আর কোনোদিন কথা বলে না। তাইলে আম্মু কি কোনোদিন আর কথা বলবে না? না মা, তোমার আম্মু আর কোনোদিন কথা বলবে না। মানুষ মারা গেলে আর সে কোনোদিন কথা বলে না। তোমার আম্মুকে এখন গোসল করায়া দাফন কাফন করতে হবে, এখন কবরে রেখে আসতে হবে। আম্মু যে আমাকে কথা দিয়েছিল আম্মু যেখানেই যাবে সেখানেও আমি যাব, তাইলে আমিও আম্মুর সাথে যাব। না মা, না, এমন কথা বলে না মা, এমন কথা তুমি আর ভুলেও বলো না মা।
আমার উপর কি তুমি রাগ করেছো? আম্মু তুমি রাগ করেছো কেন? আমি তো আজকে দুষ্টুমি করিনি। আম্মু উঠো, আম্মু। তাসিন, হ্যাঁ বন্ধু। বন্ধু তুমি মন খারাপ করে বসে আছো? না, এমনিতে আর কি বসে আছি। তুই ভালো আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু দোস্ত তোকে দেখলে তো আর ভালো লাগে না। বউটা তো অনেক দিন মারা গেছে, এভাবে আর কতদিন বন্ধু একা একা থাকবি? একটা নতুন বিয়ে কর। না রে বন্ধু, আমি আর বিয়ে শাদী করবো না। তুই তো জানিস আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে। আমি যদি এই মেয়েটাকে রেখে আর একটা বিয়ে করি, তাহলে পরে আমার ওই মেয়েটার উপর এসে যদি কালে সৎ মা অনেক অত্যাচার করে, এটা তো আমি মেনে নিতে পারবো না। আমি সেজন্য সিদ্ধান্ত নিছি বন্ধু, আমি আর জীবনে বিয়ে করব না। আরে পাগল, ওই মেয়েটার জন্যই তো তোকে বিয়ে করতে হবে। তুই তো বাসায় থাকিস না সব সময়, ওকে তো দেখার জন্য একটা মানুষ দরকার আছে, তাই না? সেজন্য ওর একটা মা নিয়ে এসে দিলে সে তো তাকে দেখে রাখবে, বুঝতে পারছিস? তুই আর একটা বিয়ে কর, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা থাক, আসি। দেখো মৌ, বিয়ের আগে তো আমি তোমাকে সব কিছুই খুলে বলছি। জানোই তো আমার একমাত্র মেয়ে সারা, সে ছাড়া ওই দুনিয়াতে আর আমার কেউ নেই। আমার তো বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, আমি শুধু বিয়ে করেছি ওই সারার জন্য। তুমি সারাকে একটু দেখে শুনে রেখো। আর শোনো, আমাকে যদি তুমি কষ্ট দাও আমি কিচ্ছু মনে করব না, কিন্তু আমার একমাত্র মেয়ে, আমার কলেজার টুকরাটা তুমি কষ্ট দিও না, এইটুকুই শুধু তোমার কাছে আমার চাওয়া। আমার তো খেয়ে দেয়ে কাজ নাই, ওকে আমি নিজের মেয়ের মতো করে মানুষ করব। ওকে কিভাবে তাড়াতে হয় এই বাড়ি থেকে, কয়েকদিন যাক। মৌ, ও হ্যাঁ হ্যাঁ বলো। বললামই তো, শোনোনি? বললাম যে আমার একমাত্র মেয়ে সারা, তুমি তাকে কষ্ট দিও না। তুমি চিন্তা করো না, ওকে আমি আমার মেয়ের মতো করেই মানুষ করব। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। আর এই যে দেখতেছো না, এই যে আমার মাঠের জমি বাড়ি, এই সব কিছু তো আমি না থাকলে তো তোমাদেরই হবে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি বললাম তো, আমি তোমাকে কথা দিচ্ছি, ওকে আমি আমার নিজের মেয়ের মতো করেই মানুষ করব। আচ্ছা তুমি বাইরে থেকে আসছো, অনেক ঘেমে গেছো, একটু বসো, আমি শরবত করে আনি তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক মতো পড়াশোনা করা লাগবে। আর এই যে রোদে রোদে ঘুরে মুখটা যে কালো হয়ে যাচ্ছে। ও 2 মাস প্রতি এনে বসে গল্প করতেছে, আমি ওদিক কোনো জায়গায় খুঁজে খুঁজে পাচ্ছি না। কি করব, এই যে তোমার সাওয়াল খালি রোদে রোদে বেড়ায়, দেখো মুখটা কি করেছে, কালো বানাই ফেলেছে। না আর একদম যে রোদে যাবে না কিন্তু কয়ে দিলাম। ঠিক আছে, যে রোদ উঠতেছে আম্মুর সাথে ঘরে ঘরে থাকবে আর সময় মতো স্কুলে যাবে। হ্যাঁ, আমি একটু ভেতর বেলি যাচ্ছি, ওই যে পরীত কাজ করতেছে, দেখে আসি। এই রোদের মধ্যে এত দূর যাবে এখন? উপায় নাই, না গেলে পরীত কাম করে না। ঠিক আছে, যাবো, টপ করে চলে আসবো না আমি। আচ্ছা একটু পানি লিয়ে গেলে ভালো হইতে না? আরে না, কিচ্ছু লাগবে না, ওই দিয়ে শুনে রাখো, রোদের জন্য না করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম আমি। তাড়াতাড়ি আইসো। আচ্ছা। কি কয়ে গেল তোর আব্বা, শুনছিস? মৌ, মৌ, কি হলো, ডাকো কেন? ওই ডাকতেছি, আমি একটু বাজারে যাব তো। তোমার কিছু লাগবে নাকি? না, সবই তো আছে, ফ্রিজে মাছ আছে, সব আছে, তুমি কোনো চিন্তা করো না। বলছিলাম যে যদি আনতেই চাও তাহলে একটু সারার জন্য কিছু এনো খাবার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সারার জন্য কিছু খাবার নিয়ে আসবো না। আচ্ছা, সারাকে একটু দেখে শুনে রাখো। হ্যাঁ, আমি বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থাকো। এই সুযোগকেই কাজে লাগাতে হবে। তোমার মেয়েকে আজকে এই বাড়ি থেকে সরাতে হবে। সারা, সারা, সারা। মা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ মা, তোমার আব্বু নাকি তোমাকে চকলেট খেতে দেয় না? হ্যাঁ, বলে যে দাঁতে পোকা লাগবে, দাঁত ব্যথা করবে।
একদম মিথ্যা কথা, কিচ্ছু হয় না চকলেট খেলে। আমি হ্যাঁ, আমি তোমাকে চকলেট কিনে দেবো, খাবে? সত্যি বলছো? হ্যাঁ মা, চলো আমরা চকলেট কিনতে যাই। আচ্ছা চলো। আম্মু তুমি এখানে বসো, আমি চকলেট কিনে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো, কোথাও যাবে না কিন্তু। হ্যাঁ আচ্ছা। আচ্ছা। এমন জায়গায় তোকে রেখে আসছি কেউ খুঁজে পাবে না, আর সন্ধ্যা হলে শিয়াল শকুনে তোকে খেয়েই শেষ করে দিবে। ইস, আম্মু এখনো আসছে না, আমাকে অনেক মশা কামড় দিচ্ছে। আম্মু এখনো আসছে না কেন? যাই সামনে যাই, দেখি তো আম্মু আসে নাকি। ও আম্মু, আমাকে নিয়ে যাও বাবা। কি ব্যাপার? ফলের কান্নার আওয়াজ দেখছো না? এই সাইডে ঘটনা কি দেখে আসি। কে রে বাপুরে, কি আছে তোমার? কান্দিছো কেন? আমরা আমাকে রেখে চলে গিয়েছে, বলেছিল যে ওই দিক থেকে আমার জন্য ললিপপ নিয়ে আসবে। কত আশেপাশে তো 2-4 গ্রামের ভিতরে কোনো বাড়ি নাই, আর তুমি এই জায়গায় বসে আছো একা একাই। ঝাড়ের ভিতরে যে শিয়াল মিল আছে তোমাকে যে এসে কামড় দেয় নাই, একটু পরে তো সন্ধ্যা লাগিয়ে যাবে। তো তোমার আব্বুর নাম কি? তাসির। তোমার বাড়ি কোন জায়গায়? জানি না আমি। ওমা, কি কয় সে তাসিরের বাড়ি কোনে? আচ্ছা তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, তুমি আমার সাথে আমার বাড়ি চলো, তারপরে আমি তোমার বাপে খুঁজে বাইর করি, তোমার বাপের কাছে দিয়ে আসবো আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলো যাই। বিজয়ের মা, বিজয়ের মা, ও বিজয়ের মা। কি গো, আসতে চাও? এই দেখো, এটা কি রে? এটা কাকা আনলে? পানি ওই যে বড় জঙ্গলটা আছে না, এই যে আমার পশ্চিম পারে, হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলের ভিতরে দেখি বসে বসে কাঁদতেছে। এটা কি কও? হ্যাঁ, এত সুন্দর মেয়ে ওই জঙ্গলে বসে কাঁদতেছে, কার মেয়ে এটা? ওর বাপের নাম বলে কি জানি কইলে মা? তাসির। তাসির ওর বাপের নাম, কিন্তু বাড়ি কোনে গ্রাম কি কিচ্ছু কবে পারে না। আরে, তোমার কি বাড়ির কথা মনে নাই? না। জানো বিজয়ের মা, ওই বলে ওর মা ওই জঙ্গলের ভিতরে সকালে বসা থুয়ে কয়েছে আমি চকলেট কিনে নিয়ে আসি, এই দেশে আর সারাক্ষণ খবর নাই, আর একটু পরে তো সন্ধ্যা লেগে যেত। এই মেয়েটা কাছে কিভাবে শিল টিল কামড়ালি তো যে। দেখো, তুমি যা করেছো খুব ভালো কাজ করেছো। ও এত ছোট্ট একটা বাচ্চাকেও জঙ্গলে বসায় রেখে যায়, খুব ভালো কাজ করেছো, লিয়াইছো। মুখটা শুকিয়ে গেছে, একটু খাবে দাও তাড়াতাড়ি। মনে হয় সারাদিন কিচ্ছু খাইনি। চলো মা, বাড়ি ভিতর চলো। মৌ, মৌ, সারা। সারা, সারা তো তোমার সাথে গেছে। আমার সাথে গেছে মানে? কি বলো তুমি পাগলের মতো এসব? সারা কই? তুমি গেছো, তোমার পিছ পিছু দৌড়ায় চলে গেছে তো, আমি তো জানিও তোমার সাথে। আরে না বোকা, আমি তো একা একা গেলাম বাজারে, তুমি তো দেখলাই। কিন্তু সারা, তুমি একটু যাও, ওকে খুঁজে দেখো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি পাশের বাসায় কোনো জায়গায় আছে নাকি। সারা, এমন জায়গায় রেখে আসছি, খুঁজে পাওয়া কখনোই পাবে না। যাক, আপদ বিদায় হয়েছে। ভাইয়া দাঁড়াও বলছি, দাঁড়াও, খুব খারাপ হবে কিন্তু। এই তো ধরে ফেললাম। দাঁড়াও বলছি ভাইয়া, দাঁড়াও।
সারা, দেখতে দেখতে এতগুলো বছর চলে গেল। আমি কোনো মতো পড়ালেখা করে ছোটোখাটো একটা চাকরি করি। আসলে আমার নিজেকে নিয়ে কোনো স্বপ্ন নেই। আমার যত স্বপ্ন সব কিছু তোকে নিয়ে। তোর স্বপ্নই বলতে পারিস এই বড় ভাইয়ের স্বপ্ন। আমার স্বপ্ন তুই অনেক ভালো রেজাল্ট করবি, তোর অনেক বড় একটা চাকরি হবে, তোর জন্যই আমাদের মুখ উজ্জ্বল হবে। দোয়া করো ভাইয়া। আসলে আমি ভাবলাম আজকে তো আমার বিদায় অনুষ্ঠান হলো, রেজাল্ট দিতে দিতে কয়েক মাস ঘরে বসেই থাকতে হবে। এর জন্য ভালো একটা চাকরির সন্ধান পেয়েছি। ইন্টারভিউ দিয়ে দেখি কি হয় না হয়। এই ইন্টারভিউটা কালকেই হবে। ভাইয়া তুমি কিন্তু আমার জন্য স্পেশাল করে দোয়া করবে, আমি যেন চাকরিটা পেয়ে যাই। তুই কোনো চিন্তা করিস না, তোর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমার বোনের চাকরি হবে না এটা কি হতে পারে? আমার বোন অনেক মেধাবী আর অনেক লক্ষ্মী, তোর চাকরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এত কথা বাদ দিয়ে বাড়ি চলো তো, অনেক ক্ষুধা লেগেছে। চল। শোন, আজকে বাড়িতে গিয়ে দুজন একসাথে বসে খাবার খাবো, ঠিক আছে? চলে আসলে চিন্তা করো না, চাল মজুরি কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল। মা, এই তো চলে আসছে আমার বাবা, হ্যাঁ তোমরা এখানে বসে আছো? বসে থাকবো না মানে? এই যে তোমরা দুই ভাই বোনে গেছো কলেজে, আমরা কি বাড়ির ভিতর বসে থাকি বাড়ি? কও, যার জন্য এখানে এসে বসে আছে। ভালো করছো। বলতেছিলাম বাবা, তোমার একটা কথা বলতে চাই। বলো। আসলে আজকে তো আমার বিদায় অনুষ্ঠান হইল। আমি ভাবতেছি এই কয়টা মাস তো ঘরেই বসে থাকতে হবো, তাই বসে না থাকা যদি একটা চাকরি বাকরি করতাম তাইলে তো খারাপ হইতো না। আসলে ভালো একটা চাকরির সন্ধান পাইছি, কালকে সেটার ইন্টারভিউ। তোমরা যদি অনুমতি দাও আমি ইন্টারভিউটা দিতে চাই। মারে কালকাই যাইবা? হ্যাঁ মা, ভালো চাকরি হাতছাড়া করতে চাই না। তাইলে একটা কাম করো, আইসো বাড়ির ভিতর যাও, কাপড় চোপড় খুইলা একটু রেস্ট নাও গা। আচ্ছা ঠিক আছে, চলো ভাইয়া। বাবা যাও, তুমিও যাও। আব্বা, হ্যাঁ তোমার যে ওষুধ আনার কথা ছিল, ওষুধ কি আনতে হবে এখন? না এখন না, পরে আনলেই হবে। ঠিক আছে, আমি আসি। যা। দেখছো সাওয়াল তোমার কত চিন্তা করে, দেখতে দেখতে হেরা দুজন কত বড় হয়ে গেল। এই যে মেয়েটা কামিটা নিয়ে আইছি, কে কবি যে আমার ওটা পালো মেয়ে বা আমরা পড়ে পাইছি। কত সুন্দর, এই চোখ ছোটবেলায় আইছে, আইয়া আঙ্গুর সাথে মিশে গেছে। চলো যাই। বাবা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা তুই মা ভালো আছিস? এই তো বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ মা ভালো আছি। ভাইয়া কেমন আছিস তুই? ভালো আছি রে। আমার বাবা মা। কি ডারে মা? আসলে আমি ওকে ভালোবাসতাম, আমি ওকে বিয়ে করে ফেলেছি। বিয়ে হয়ে গেছে? বাহ, ভালোই তো, ছেলেটা কিন্তু মাশাআল্লাহ। আচ্ছা বাবা, তোমার বাড়ি কোনে? তোমার তো ঠিকানা মিকানা কিছু? বাবা তোমরা রাগ করনি? আরে না, আমরা রাগ করবো কে? আরে যে থেকে আমার মেয়ের পছন্দ, মেয়ে সুখে থাকবি, ও থেকে আমরা সবাই মানে সুখী আনন্দিত। মারে তোরে সুখী তো আমারই সুখ, তোরা দুই ভাই বোন ভালো থাকবি, সুখে থাকবি, এটাই তো আমরা চাই। তুই পছন্দ করে বিয়ে করছিস, ছেলেটা যদি ভালো হয় আমরা তো খুশি, তাই না? কি কও তুমি? কিন্তু তোর বড়ের সাথে তোর কিভাবে পরিচয় হলো আর সে কি করে এ ব্যাপারে তো আমরা এখনো কিছু জানি না। আসলে ভাইয়া, আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমাদের মধ্যে ভাব ভালোবাসা হয়েছিল। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যখন নিজের পায়ে দাঁড়াবো, যখন একটা চাকরি বাকরি করব, তখন আমরা বিয়ে করে ফেলবো। সেই মোতাবেকই আমরা বিয়ে করে ফেলেছি। আমি যখন চাকরি করতে যাই ঢাকায় তখনই আমাদের বিয়ে হয়ে যায়। তাছাড়া ওর ফ্যামিলি অনেক ভালো, ওর ফ্যামিলির মানুষ আমাকে খুব সহজেই মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও মানে নিছি মা। তুমি যদি সুখে থাকো ওই দিয়ে আমার অনেক সুখ। এই যে তুমি এনে দাঁড়াইছো, এনে কোন দিনে আসলে মেয়ে জামাই দিদি, আরে বাড়ির ভিতরে সেটি খাবার মামার জোগাড়, আমি বাজারে যাই, আমি গোস্ত সব মাছ নিয়ে চলে ও আসি। বাবা শোনো না, আরেকটা খুশির খবর আছে। তোমার জামাই আর আমি দুজনেই ফরেস্ট অফিসার। কি সুখ আমার হয়ে যাবে মানে। আরে সব দেখতেছি, আমি বাজারে চলে গেলাম, তুমি যাও ভিতরে নিয়ে যাও। আচ্ছা আসো আসো বাবা আসো।
দেখেছো আমাদের গ্রামের পরিবেশটা কি সুন্দর? হ্যাঁ ঠিকই বলছো, তোমাদের গ্রামটা না অনেক সুন্দর। জানো মাঝে মাঝে একটা কথা ভাবি, আসলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে আমাদের বাস্তব জীবন কতটা মিলে গেল। হ্যাঁ সারা, তুমি ঠিকই বলছো, সব কিছু কিন্তু মিলে গেছে। আসলে মানুষ ভাবে এক আর মানুষের সাথে ঘটে আরেক। কিন্তু তুমি আর আমি বিয়ের আগে যখন লেখাপড়া করতাম তখন ভেবেছিলাম যে আমাদের যদি একটা ভালো চাকরি বাকরি হয় আমরা তার পরের দিনই বিয়ে করে ফেলবো, আমাদের পরিবারকে রাজি খুশি করে। দেখো আমাদের পরিবারও অমত করলো না, ঠিকই আমাদের বিয়ে করিয়ে ফেললো। আসলে যার সাথে যার জুটি লেখা থাকে তার সঙ্গেই তো বিয়ে হবে, বলো? ঠিকই বলেছো। আচ্ছা চলো আস্তে আস্তে সামনে হাঁটি। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে গ্রামের অবস্থা, বুঝতে পারলে? আচ্ছা দাঁড়াও না। মারে আমার করে টাকা দিয়ে যাও মা। হ্যাঁ হ্যাঁ দিব দিব, তুমি কিছু টাকা দাও তো। দাও। মানুষকে 2-5 টাকা দিয়ে সাহায্য না করে বেশি টাকা দিয়ে সাহায্য করা উচিত, কারণ তাতে তারা কিছু প্রয়োজন মেটাতে পারবে। এই নেন খালাম্মা। এ তো গাদি টাকা দিছাও মা। হ্যাঁ মা, ইচ্ছে করেই দিয়েছি। এই টাকাটা দিয়ে আপনি আপনার পরিবারের কোনো চাহিদা মেটাতে পারবেন। আচ্ছা খালাম্মা, আপনাকে একটা প্রশ্ন করব, কিছু মনে করবেন না? কি কও মা? একটু উঠে দাঁড়াবেন? আসলে আপনার বয়সও তো তেমন মনে হচ্ছে না, এ বয়সে ভিক্ষে কেন করছেন? কারো বাড়িতে তো কাজ করেও খেতে পারেন। তাছাড়া আপনার সংসারে কেউ নেই? আমার কেউ নেই মা, আমার স্বামী মরে গেছে। একটা মেয়ে ছিল, সেই মেয়ে কোণে হারা গেছে। সেই মেয়ের শোকে আমার স্বামীটাও শোকে তাপে মরে গেছে। আপনাকে দেখে না মনে হচ্ছে কোথায় যেন আপনাকে দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। নাকি কারো চেহারার সাথে আপনার চেহারাটা মিলে যাচ্ছে, সেটাও মনে পড়ছে না। আপনার স্বামীর নাম কি? এই গ্রামেই আপনার বাসা? ওই 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 দিক আমার বাড়ি মা। আমার স্বামীর নাম তাসির। তাসির? তাসির ওই গ্রামটাতে আপনাদের বাসা? হয় মা। আচ্ছা আপনার যে মেয়েটা হারিয়ে গেছিল সে মেয়েটার নাম কি? আমার মেয়ের নাম সারা। সারা? সে কি আপনার আপন মেয়ে ছিল? আমার পেটে ধরা মেয়ে না মা, আমার স্বামীর আগের ঘরের মেয়ে ছিলে। আর এর জন্যই সেই মেয়েকে আপনি এক জঙ্গলের মধ্যে ছেড়ে এসেছিলেন, তাই না? তুমি কেমনি করে জানলে মা? আমি যে সেই সারা। আচ্ছা বাবা, বাবা কোথায়? বাবা কি সত্যি মরে গেছে নাকি মিথ্যা কথা বলছেন আপনি? বলেন না। তোর বাবা বাইসে নাই মা। তার মানে এটা তোমার মা? হ্যাঁ, আমি আমাদের বাসরাতে তোমার কাছে সব কথা শেয়ার করেছিলাম না? ইনি সেই সৎ মা আমার। এনার কারণে আমি আমার বাবার থেকে আলাদা হয়ে গেছি। আমার বাবা আর এই পৃথিবীতে নেই, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাবা আমাকে কোলে করে নিয়ে ঘুরতো, আমার বাবা আমাকে ছাড়া থাকতে পারতো না। আমার মা মারা গেছে, তাই এই মাকে নিয়ে এসেছিল, উনি জানে আমার দেখভাল করতে পারে। অথচ এই মা আমাকে আমার বাবার থেকে আলাদা করে দিল। রনি, আমার বাবা নেই। রনি দেখো, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, এখন কান্না করে কি করবা বলো? যে যাবার সে তো চলেই গেছে। আচ্ছা আপনাকে তো আমি একদিন হলেও মা বলে ডেকেছি, আপনি আপনি এখন কোথায় যাবেন? আমার কোনো যাওয়ার জায়গা নেই মা। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতে চাই। কি মা? আমার তো মা নেই। যে মা ছিল, যে মা আমাকে পেটে ধরেছে, তাকে তো আল্লাহ নিয়ে নিয়েছে। আপনাকে মা বলে রেখেছি একদিনের জন্য। আপনাকে আমার বাবা তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। আমি চাই আপনি সারাটা জীবন আমার সাথে থাকেন, আমার বাড়িতে থাকেন। অন্তত আপনার মুখটা দেখলে
আমি বারবার আমার বাবার কথা তো মনে করতে পারবো। মারে, আমি যে অন্যায় করেছি তোর সাথে, আমাকে তুই ক্ষমা করতে পারবি মা? সেই অন্যায় শাস্তি তো আল্লাহ আপনাকে দিয়েছে, এর জন্যই তো আপনি এইভাবে এই অবস্থায় এখানে দাঁড়িয়ে আছেন। আমি আমি মাফ করার কি কোনো সন্তান কি পারে? মা বাবাকে মাফ করতে সে ক্ষমতা তো আল্লাহ কোনো সন্তানকে দেয়নি। আপনি আমাকে মাফ করে দিবেন। আমি কেন আপনাদের খোঁজ খবর নিলাম না জানেন মা? আমি এখন মস্ত বড় অফিসার, আমি একজন ফরেস্ট অফিসার। আমার স্বামীও একজন ফরেস্ট অফিসার। মা চলেন, আপনাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার একজন পালক বাবা মাও আছে। ওইখানে ছেড়ে যাওয়ার পর না একজন লোক এসেছিল, আমি ওনার সাথে ওনার বাড়িতে থেকে খেয়ে পড়ে মানুষের মতো মানুষ হয়েছি। সব গল্প করব। চলেন বাড়িতে চলেন। আসেন আম্মা, আসেন।